যে প্রশ্ন তুলছে ত্রিনাঙ্কুর, যে এই গোটা যে ঘটনাগুলো হচ্ছে সেটা হচ্ছে ইউনিয়ন রুমে এইরকম চিত্র, সেটা গভর্নিং বডির কোনোদিন নজরে আসতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে সমস্ত তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রাক্তন নেতা নেত্রী যারা অস্থায়ী কর্মীর কাজ নানাভাবে পেয়েছেন, গভর্নিং বডি তো অ্যালাউ করেছে। এবং যেটা দেখা যাচ্ছে, নরসিংহ দত্ত কলেজ থেকে শুরু করে সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে শুরু করে সোনারপুর, সর্বত্র এই প্রাক্তনীদের দাপাদাপি। দিদি, আমি তোমার একটা কথা বলি। আজকে শুভেন্দুবাবু বললেন তার কাছে নাকি 1000 জনের এমন আনুমানিক লিস্ট আছে যারা কলেজে চাকরি পেয়েছে। আমি যদি তার কথাটাকে সত্যি বলেও মেনে নিই, বাংলায় আনুমানিক 500 কলেজের মধ্যে যদি 1000 জন থাকে, তার মানে অ্যাভারেজ একটা কলেজে 2 জন থেকে 3 জন। আমি যদি সেই সংখ্যাটা যদি 5 জনও ধরি কোনো কোনো কলেজের ক্ষেত্রে, তবু একটা কলেজে অ্যাভারেজ ছাত্রছাত্রী মাফ করবেন নন টিচিং স্টাফের সংখ্যা 50 জনে 5 জনের নিয়োগ নিয়ে যদি দুর্নীতির কথা হয়, তবে বাকি 45 জন নিয়ে কেন প্রশ্ন তুলছেন না? কারণ তারা সিপিএম আমলে নিয়োগ বলে, সিপিএম তো চিরকুটে চাকরি দিত, প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা, এই 5 জনের চাকরি নিয়ে অবশ্যই আপনি প্রশ্ন তুলতে পারেন যদি 5 জনের নিয়োগটা যদি একটা দুর্নীতি হয়, যদি 100টার মধ্যে, এক সেকেন্ড ত্রিনাঙ্কুর, যদি 100টার মধ্যে যে কোনো ক্ষেত্রে 100টার মধ্যে একটা দুর্নীতি হয়, সেটাই দুর্নীতি। 99 দিয়ে তো সেটাকে ঢাকা চাপা দেওয়া যায় না। দিদি, আমার কথাটাকে বোধহয়, আমার কথাটা ঠিক তোমার উত্তর দেওয়ার আগে আমি বলেছি, 5 জনের মধ্যে যদি একজনেরও দুর্নীতি দিয়ে নিয়োগ হয়ে থাকে, তখন আপনি প্রশ্ন তুলতে পারেন। আজকে তৃণমূল করে বা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা বলে সে নিয়োগ পেতে পারে না। আজকে এইটা কোনো একটা যুক্তি হতে পারে? আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে একটা কেস স্টাডি দেখি, মনোজিৎ মিশ্র, যে আলিপুর কোর্টে যে আইনজীবীও নাকি, অতনু এখানে আছে, অতনু নিজেও আইনজীবী। আমার প্রশ্ন হচ্ছে, একজন আইনজীবী যার আইনজীবী হিসেবে কাজ করার যোগ্যতা আছে, সে ওই সামান্য বেতনের অস্থায়ী কর্মীর কাজটা কেন নিচ্ছে? কিসের প্রলোভনে? তার কারণ সে কোথাও মনে করছে যে সেটা তাকে অন্য ডিভিডেন্ড দেবে। দেখুন দিদি, প্রথম কথাই মনোজিৎকে ডিফেন্ড করার জন্য এখানে আসেনি। আর আমার মনে হয় না একটা মনোজিৎকে দিয়ে বাকি বাংলায় প্রত্যেক বছর যদি 500 কলেজে একটা করে ব্যাচ বেরোয়, তবে বিগত 7-8 বছরের যে 4000 ব্যাচ বেরিয়েছে তাদেরকে দায়ভার দেওয়া সম্ভব। কারণ আজকে যে ভিডিও বেরোচ্ছে, কোটা 18 সালের, কোটা 20 সালের, কোটা 22 সালের, যেগুলো এতদিন ধরে আসেনি এবং সেগুলো আজকে বেরোচ্ছে। এক্সেপশন কান্ট বি আ রুল, কথাতেই রয়েছে। আর একটা মনোজিৎ কেন পেয়েছিল এই জবাবটা দেওয়া কিন্তু আমার দায়িত্ব নয়। আপনাকে একটা স্মরণ করিয়ে দিই, আমাদের সরকার আসার পরেই কিন্তু বিগত 3 বছর আগে এই গভর্নিং বডি নিয়োগ করতে পারবে না এবং সেটা সিএসসির মধ্যে দিয়ে নিয়োগ হবে, এই নিয়মটা এনেছিলেন। তার আগে কিন্তু সিপিএম আমলে যারা ছিলেন তারা পার্মানেন্ট চাকরি করিয়ে দিয়ে গেছেন গভর্নিং বডি থেকে। এবং আমাদের সরকারি যারা মিনিমাম গ্র্যাজুয়েশনটাকে শেষ করে মিনিমাম গ্র্যাজুয়েশনটাকে বেঞ্চমার্ক করেছে, সিপিএম আমলে স্কুল কমিটি বা কলেজ কমিটিতে গ্র্যাজুয়েট ছিল না, 12 পাস ছিল লিমিট। আমি ত্রিনাঙ্কুরের কিউটা নেওয়ার চেষ্টা করি। ত্রিনাঙ্কুর যেটা বলতে চাইছে বলে মনে হচ্ছে যে সিপিএম আমলেও এই সবই হতো, এর থেকেও খারাপ ভাবে হতো। তখন এত ভিডিও ভাইরাল হওয়ার অপশন ছিল না, এত টেকনোলজি ছিল না, এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত হাতে হাতে মোবাইল ফোন ছিল না। এই কারণ এখন ত্রিনাঙ্কুর সত্যি বলতে কি বলবে বেচারা, এখন তো সবাই সাংবাদিক। আচ্ছা ঠিক আছে, সবাই সাংবাদিক, সবাই ছাত্রনেতা, ওরকম হয়। এই একজন ছাত্রনেতা জানে না পশ্চিমবঙ্গে কটা কলেজ, শিক্ষার ওই যে শিক্ষা.com খুলুক 2519 খানা কলেজ, কি অক্লেশে একটা মিডিয়া বলে দিল পশ্চিমবঙ্গে 500টা কলেজ। এই হচ্ছে ছাত্রনেতার লেভেল। কত 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 কত, ঠিক আছে, এটা হচ্ছে এক। কত কলেজ, নম্বর হচ্ছে কত কলেজ, শুধু কত কলেজ জানো? 2519 শিক্ষা.com খোলো, পেয়ে যাবে। অস্থায়ী কর্মী মৌপিয়াদি মানে আগের দিন অফিসের বড়বাবু হয়ে বসে আছে, ছাত্রনেতা যুবনেতা অফিসের বড়বাবু হয়ে বসে আছে। যে কলেজে ছাত্র রাজনীতি করেছে সেই কলেজের বড়বাবু হয়ে বসে আছে। সেসব টাকমাতা নেতাদের সঙ্গে মনোজিতের ছবি আছে। শুধুমাত্র উচ্চ শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে নাকি? এই যে জাইব বলে ছেলেটা ভর্তি হয়েছে কলেজে কলেজে, এখন ভর্তি চলছে, কলেজ ভর্তিতে র্যাঙ্ক জাম্প করিয়েছে এই ছেলেটাকে, এই জাইব আহমেদকে। এরা এরা কি জন্য, কোন জেঠুদের হাত ছিল এই মনোজিতদের মাথায়? গভর্নিং বডি নিয়ে এত কথা বলছে, তৃণমূলের কোন কোন নেতারা গভর্নিং বডি আছে লিস্ট খুললে তৃণাঙ্কুর লজ্জা পাবে।
লিস্ট খুললে তৃণাঙ্কুর লজ্জা হবে। প্রত্যেকটা কলেজে গভর্নিং বডি দেখো, প্রত্যেকটা কলেজে গভর্নিং বডি দেখো, তৃণাঙ্কুর দেখো কতগুলো কলেজে রেসপন্স নিয়ে নিই, তৃণাঙ্কুরে তারপর আসছি। তৃণাঙ্কুরের রেসপন্স নিয়ে নিই, তৃণাঙ্কুর। আমার এই সিপিএম কে দেখতে খুব ভালো লাগে যারা শুধুমাত্র তত্ত্ব কথার ওপর চলে। আগের দিন এই কলকাতা টিভি শোয়ে সায়ন বন্দ্যোপাধ্যায়ের যে জ্ঞানের পরিধি কতটা প্রমাণ করেছিলাম, যখন 5টা কলেজের নাম বলতে বসে 3টে ইউনিভার্সিটির নাম করলেন। আজকে আবার এই অতনুবাবুদের মতন যারা বুদ্ধিজীবী হয়ে টিভিতে বসেন তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জ করলাম এই শোয়ের মধ্যে, ওই তিনি 2529 না কত কলেজ বললেন না, 2519 একটা গভর্নমেন্ট এডেড কলেজ কত, আমি 2519 আমি বলছি এই সংখ্যাটা আমি এটা বলবো এই অতনুবাবুলের মতন লোকজনরা কতটা অশিক্ষিত। আরে আমার বলতে দিন, বাইরে আছি, ব্যক্তি আক্রমণ কথা বলিনি, ব্যক্তি শব্দের উপর নিয়ন্ত্রণ, শব্দের উপর নিয়ন্ত্রণ। আমি ঠিক আছে, এরা নিয়ন্ত্রণ করলে তৃণমূল এরা নিজেরা মানুষ, এরা জানে না, এরা শূন্যে আছে, এরা মানুষকে বিপথে চালনা করার চেষ্টা করেন, তাই এই কথা তারা বলে। আবারও বলছি, তোমরা ছেলেদেরকে মনোনীত হওয়ার পথে এগিয়ে নিয়ে যাও। লজ্জা করে না? হাইকোর্ট অবধি বলতে বাধ্য হয়েছে কলেজে কলেজে ভোট হয় না বলে ইউনিয়ন রুম বন্ধ রাখতে বাইরে আছে। আমার আমি বাইরে আছি, আমি এবং সংখ্যাটা 500 হবে না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সংখ্যাটা 500 হবে না, এবং এই সবকটা হলে কিন্তু ইউনিয়ন নেই। আমরা কিন্তু কথা বলছি সেই কলেজগুলো নেই যে কলেজের গভর্নমেন্ট বডি বা ইউনিয়ন আছে সেখানে। অতনুবাবুদের মতো লোকের বেসিক সেন্সটাই নেই। আরে ভাই, স্কুলের ডেফিনিশন তৈরি করো, তোমার ডেফিনিশন লেখো আগে, কলেজের ডেফিনিশন কি, কোনটার ডেফিনিশন কি, আগে ডেফিনিশন লেখো। ক্ষমা চাইবেন তো যদি উনি ওনার কথা স্টেটমেন্ট দিতে না পারেন? আপনি প্রকাশ্যে ক্ষমা চাইবেন তো? চ্যালেঞ্জ করছি আপনাকে, ওপেন টিভিতে বসে চ্যালেঞ্জ করছি। আপনি ক্ষমা চাইবেন তো? বলবেন তো যে আপনি জানেন না? এক সেকেন্ড বাবা, এক সেকেন্ড আপনি বলুন না মুখ খুলে। আমি বলছি প্রকাশ্য টিভিতে ক্ষমা চাইবো, বলবো আমার ছাত্র রাজনীতি করার যোগ্যতা নেই। আমি বলবো ছাত্র রাজনীতি করার যোগ্যতা নেই। আপনি পারবেন বলতে, সেটা আপনি বলুন। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে তৃণাঙ্কুরের বক্তব্য আমি খুব মন দিয়ে শুনছিলাম। সেই বক্তব্যের মাঝখানে তৃণাঙ্কুর খুব স্পষ্টভাবে বলেছে যে এই রিক্রুটমেন্টের দায় ওর নয়। আমি এই জায়গায় ওর সাথে একমত যে তৃণাঙ্কুরের রিক্রুটমেন্টের দায়, জিটিএ নিয়ে মামলা পেন্ডিং আছে, বেআইনি রিক্রুটমেন্ট হয়েছে, সে মামলা সুপ্রিম কোর্ট গেছে,